রামচন্দ্রের রাজ দরবারে গিয়েছে হয়ে সশব্যস্ত। রামচন্দ্র কলিয়া জলহস্ত ডাক দিয়ে বলে, তাই ওহে মনিবর, আপনাকে শুধাই, আপনি আমার কথা নবেন? আপনি মনিশ্রেষ্ঠ, আপনার মহামণি অবস্থা যখন এসেছে, শিষ্টাচার নৈতিক শিক্ষাটা কি? তিনি স্বয়ং ভগবান। আজ তিনি একজন মুনিকে দেখে, একজন সাধুকে দেখে প্রথম দর্শনে আগে সাধুর চরণে আমরা পালিত। আমাদের সংসারে অতিথি আসে, আমাদের সংসারেও সাধুর যাতায়াত করে, সাধুর চরণে মস্তক নত করি। যিনি জগৎগুরু কল্পতর, যাহার উপরে কেহ নাই, যিনি রাম অপেরসাই, একজন মনিকে দেখার পরে আমার রাম রঘুবরে মস্তকে নত করে প্রণাম জানাই। মনি রাম দিয়ে করেছে মাথা, এ রাম তুমি আমায় প্রণাম দিও না, কেননা পরিবর্তন না এই জগতের মধ্যে যে কোনো পাপি আমি তার প্রণাম করব। যিনি পাপি, তার গায়ে পাপের দাগ আছে, আমি তার প্রণাম গ্রহণ করি না। এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, মায়ের দেবে আমার কথা লও, তার আগে লও গায়ে কোনো পাপ নেই তো? তোমার গায়ে কোনো পাপ নেই তো? রামচন্দ্র, আচ্ছা বাবু, এই আমরা এখানে রামায়ণ করছি, এখানে যদি কেউ উঠে দাঁড়িয়ে বলে, বাবু আপনাদের গান হচ্ছে না, তখন আমার ভেতরে এক ধরনের ক্রোধ সৃষ্টি হবে না? হয়তো বলি বসে আপনার কেমন হবে, এটা অন্তত আমার মতো মানুষের ধর্ম, কিন্তু ভগবানটা করেন না। ভগবানকে মনে বলছে, রাম কেমন কি তোমার দেবতা, তোমার করি মানা, যদি তোমার গায়ে পাপের দাগ থাকে তবে আমি তোমার প্রণাম গ্রহণ করবো না। রামচন্দ্র প্রধান্বিত না হয়ে ডাক দিয়ে বলছে, বন্ধুভাব আমার কথা বলে, আমার গায়ে পাপ আছে, আমি জানি না, একবার আমার গায়ে কোনো পাপের দাগ আছে? আমার গায়ে কি কোনো পাপের দাগ আছে? যদি থাকে অবশ্যই বলছে, এরা তুমি আমার কথা বল, তুমি বনবাসে যাওয়ার আগে অযোধ্যায় যা যা করেছো আমার কাজ আছে, কিন্তু বনবাসে যাওয়ার পরে কি কি করেছো আরবার বল। রামচন্দ্র বলছে, আমি বনবাসে যাওয়ার পরে সবচেয়ে বড় কাজ করেছি রাবণ বংশ ধ্বংস, রাবণকে নিধন করেছে। মহামণি অবস্থা করে বলল না, রাম তোমার কি নাই জানা, ব্রহ্মার পুত্র পুরস্ত, পুরস্তের পুত্র বিশ্বজিৎ, বিশ্বজিৎ পুত্র রাবণ, ব্রহ্ম অংশ তাপসের ব্রাহ্মণ, তাই রাবণকে নিধন করে তুমি ব্রহ্ম হত্যার পাপ দিয়েছো, তোমার পরিমাণ তোমার গায়ে ব্রহ্ম হত্যার পাপ আছে, তাই তোমার প্রমাণ আমি গ্রহণ করতে না। আমার কারে বলছে, সেটা ভগবান রামচন্দ্রকে বলছে। রামচন্দ্রকে বলছে, তোমার গায়ে ব্রহ্ম হত্যার পাপের দাগ আছে, পাপ আছে, তাই আমি তোমার প্রমাণ গ্রহণ করতে না। রামচন্দ্র প্রধান্বিত না হতে জোর করে ডাক দিয়ে বলছে, জগতে অন্যায় তো হতেই পারে, ভুল তো হতেই পারে, আমার লও, আমার এই ভুলের কাজ একেবারে মহতের
দিয়ে বলছে, হে ভক্ত, হে ভবিষ্যৎ, আমার কথা বলো, কিসে আমার পাপের স্মরণ হবে, একেবারে কৃপা করে দাও। মহামণি অবস্থা বিরাম দিলেন, হে রাম কমলাকে তোমায় আমি দেবো না ভাবছি, আমার কথা বলে ভক্ত না, তোমার পাথর কাছে খেতে করে তুমি অশ্বমেধ যজ্ঞের করে লড়াই। তাই অশ্বমেধ যজ্ঞ হলেন নারায়ণ, অষ্টম পর্বে অশ্ব রামচন্দ্র করলেন নারায়ণ। এই অশ্বমেধ যজ্ঞের নিয়ম কি? যজ্ঞের যে অশ্ব বা ঘোড়া, ওর ললাটে জয়পত্র লিখে ছেড়ে দেওয়া হবে, চতুর্দিকে ভ্রমণ করে যদি ফিরে আসে, তাহলে ওই অশ্ব দিয়ে যজ্ঞ সম্পন্ন হবে পরিবর্তন। কেউ যদি বেঁধে রাখে, তাকে পরাস্ত করে সেই ঘোড়া ছিনিয়ে এনে তারপরে যজ্ঞ করতে হবে, অন্যথায় হবে। তাই রামচন্দ্রের যজ্ঞের অশ্ব, রামচন্দ্র কি করলেন? ওই যজ্ঞের অশ্বের ললাটে একটা জয়পত্র লিখে দিয়েছেন। কি লিখেছে? অহংকারে লিখলাম পত্র আখিরের প্রতি, বাঁচতে পেরে অশ্বতে না বাঁচবে তার মা হবে অসৎ। সতী মায়ের পুত্র হলে তেমনই অশ্ব বাঁধবে, অসতী মায়ের পুত্র হলে অশ্ব। দেশ দেশান্তরে অশ্ব করায় ভ্রমণ, উপনীত হলো গিয়ে সেই বাংলার তপবন। সেই তপবন রক্ষা করেছে দুই ভাই। বলি আপনা দিবকের পাশাপাশি ছোট্ট বালকদ্বয় নবার খুশি। এই লব খুশি ওই তপবন রক্ষা করছে কেন? মহামুনি বাল্মীকি ডাক দিয়ে বলে, লব খুশি ভাই, আমার কথা নবী, আমি যাচ্ছি চিত্রকূট পর্বতে ভগবত দর্শনের লাগি, তোরা আমার বন রক্ষা করিবি। আমি চিত্রকূট পর্বতে যাচ্ছি ভগবত দর্শনের লাগি, তোরা আমার কথা নবী, আমার বন রক্ষা করিবি। ওমা 5 বছরের বালক, ফোটেনি জ্ঞানের আলোক, করুন ধারণা ওরা তো আর ভগবান কি জানে না। তাদেরকে বলে তখনই, ওহে দাদু জানাও শোনানি, আমার কথা লবে, ওই ভগবান খায় না পরে, আর তার আগে আমাদের কাছে কবে? তুমি যে বললে ভগবানের সাধনায় যাচ্ছ, ভগবান পাওয়ার জন্য যাচ্ছ, ওই ভগবান খায় নাকি পরে? তা দাদু, ভগবান খাওয়ার বস্তু হোক আর পড়ার বস্তু হোক, আমার কথা নিও, আমাদের 2 ভাইয়ের জন্য বেশি লাগবে না, মোটে দুটো ভগবান পাঠাইবে। ও কি বলছে? লব খুশি দাদুর কাছে বায়না ধরেছে, তুমি যদি ভগবান পাও তবে আমাদের 2 ভাইয়ের জন্য দুটো ভগবান পাঠাই দিও। তাই ভগবান খাওয়াটা করি, কারণ ওরা তো ভগবান কি জানে না। আচ্ছা, শুধু কি লব খুশি জানে না নাকি? মহামুনি বাল্মীকি বলছে, লব খুশি বলি তোদের পাশাপাশি অন্তরে আছে, ভাবো তোদের জন্য 2 জন ভগবান নয়, আমি 4 জন ভগবান পাঠাইয়ে দেব। তোরা আমার কথা নিস, যদি পারিস ওই 4 জন ভগবানের একজন তোদের জন্য 2 জন ভগবান নয়, তোদের 2 ভাইয়ের জন্য 4 জন ভগবান পাঠাইয়ে দেব। লব খুশি তো বোঝে না তার জন্য ভগবান আসবে, এ কথা তারা বোঝে না। শুধু লব খুশি না, আমরাও তো বুঝতে পারি লব খুশির চেয়ে অবুঝ আমরা হয়ে গেছি সংসারের গায়ে। যার জন্য গুরুদেব কৃপা করে যে বীজ মন্ত্র দিয়েছিল, কর্ণকুহরে গুরুদেব ডাক দিয়ে বলেছিল, ওখানে হিসেবে আমার কথা নবী, দ্বাদশ দণ্ড নিশিকালে ভাসিয়াদের নয়ন জলে প্রেমা করতে হরি হরি একবার মধুর স্বরে যদি জপতে পারিস ভগবানের দেখানো পরাঙ্ক অনুসরণ করে চলতে পেরেছি, আপনারা চলতে পারলেও আমি তো পারিনি। তাই মহামুনি বাল্মীকি দিয়েছে চিত্রকূট পর্বতে, লব খুশিকে রেখে গেছে তপবন রক্ষার দায়। লব খুশি 2 ভাই তপবন রক্ষা করছে। হঠাৎ করে রামচন্দ্রের যজ্ঞের অশ্ব চতুর্দিকে ভ্রমণ করতে করতে মহামুনি বাল্মীকি তপবনে যখন উপনীত হয়েছে, লব ডাক দিয়ে বলছে, ভাই খুশি বলি তোর পাশাপাশি আমার কথা বলি,
ওই সেটা কোন রাজার যজ্ঞের অশ্ব এসেছে, ওকে আমায় বেঁধে দিবি? পুষ করে বর্ণনা দাদা লব, ওরা তো খাওয়া যায় না, বেঁধে তো কোনো কাজ করে না। ওরা কি খায়? ওরা তো খাওয়া যায় না, তোকে বাড়তি কিসের দায়? লব বলতে খাওয়ার জন্য নয়। ওই সেটা কোন রাজা যজ্ঞের করেছে আয়োজন, অশ্বের মলাতে জয়পত্র করেছে লিখন, কি লিখেছে? অহংকারে লিখলাম পত্র অখিলের প্রতি, পাততে পেরে অশ্বদের না বাঁধতে তার মা হবে অসতী। পরিবর্ণনা, আমরা যদি যজ্ঞের অশ্ব না বাঁধি, এই ঘোড়া যদি না বাঁধি, ওই রাজার কাছে আমাদের মাঝে বড় অসতী হয়ে যায়। ওই রাজার কাছে আমাদের মা অসতী হয়ে যাবে। পরিবর্তনা, কোন রাজার কাছে আমাদের মাকে তো অসতী প্রমাণ করতে পারি অন্তরে আসতে ভাবো, আমাদের মায়ের সতীত্ব প্রমাণের পরে আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিতে হলো শেষ রক্তবিন্দু দান করবে। তাই লব খুশি কি করেছে? রামচন্দ্রের যজ্ঞের অশ্ব করেছে বন্ধন। ঘোড়া লাগি নিয়োজিত ছিল বীর শত্রুঘ্ন। ঘোড়া লাগি কত মনে হইল মহারণ, দুই শিশুর যুদ্ধে হলো শত্রুঘ্নের পতন। রামচন্দ্রের ছোট ভাই শত্রুঘ্ন ভূপাতিত হয়েছে। এদিকে রামচন্দ্র যখন এই সকল সংবাদ পেয়েছে, শ্রীরামচন্দ্র এই সকল সংবাদ পাইয়া ভরতার লক্ষণকে শ্রীরামচন্দ্র দিলেন পাঠাইয়া। শাসনে পল দিয়ে ভরতার লক্ষণ, ভগ্নদূত পুনঃ গিয়ে দিয়েছে দর্শন। ডাক দিয়ে বলে, প্রভু স্মরণ, প্রভু আমার কথা লবে, তোমার আর যে দু ভাই অবশিষ্ট ছিল তারাও কালে রকম গ্রহ করে গেছে জেনে লবে। রামচন্দ্র বলছে, ভ্রাতৃ হত্যা হলো যদি আমার মতি নাই তো ঠিক, সেজে যাব যুদ্ধ করতে তারকা বধিতে যেমন সাজিল কার্তিক। অর্থাৎ তারকা অসুরকে বধ করবার করে দেব সেনাপতি কার্তিক যেভাবে সেজেছিল, আজকে আমার ভাই হত্যার প্রতিশোধ নিতে আমি রাম রঘুবরে ঠিক সেইভাবেই সেজে যাবে। রামচন্দ্র যত প্রণামর্গ ছিল, করিব রামচন্দ্রের নিকট প্রকাশ, স্বয়ং কেন যাবেন যুদ্ধে থাকতে এত দাস থাকতে স্বয়ং কেন যুদ্ধে যাবেন? কেউ বলছে, প্রভু অন্তরে আছে ভাবো, ওই পালন গায়কে বেঁধে এনে আপনার চরণে শোকে দেবে। কেউ বলছে ওই লব খুশির মাথা কেটে এনে আপনার চরণের কাছে দিতে। কেউ বলছে ওদেরকে ধরে নিয়ে শায়েস্তা করে দেবে। সকলেই যার যার বীরত্ব প্রদর্শন করছে। ওমা, একজন কোনো কথা বলছে না। কে বলুন তো? হনুমান। রামচন্দ্রের রাজ দরবারের এক কোণে দাঁড়িয়ে মধুমাখা রাত কোন কীর্তন করছে আর বলছে, বদন ভরিয়া একবার লও খেলা।
সেনাবর্গ ছিল তার যার বীরত্ব প্রদর্শন করছে, কেবলমাত্র হনুমান কোনো কথা বলছে। তাই রামচন্দ্র রাগ দিয়েছে, হনুমান 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 বলে রামচন্দ্র ঘরে ঘরে ডাকছে, কিন্তু হনুমান কোনো কথা বলছে না। ঘনে ঘনে হনুমান হনুমান বলে রামচন্দ্র ডাকছে, কিন্তু হনুমান কোনো কথা বলছে না। রামচন্দ্র মনে মনে ভাবছে, বলবে যে হনুমানের নাম মুখে আমার উচ্চারণ করা লাগেনি, হনুমানের কথা মনে মনে স্মরণ করলে হনুমান আমার কার্য সমাধা করতো। আজকে সেই হনুমানকে বারবার ডাকছি, তবু হনুমান কেন কোনো কথা বলছে না। হনুমান হনুমান বলে রাম ডাক ঘরে ঘর, উত্তর না দেয় তাতে পবনের রাম বলে প্রাণের ভক্ত হনুমান কেন জবাব দিবে না। কয়েকবার ডাকার পরে হনুমান ডাক দিয়ে বলছে, প্রভু কাকে ডাকছ? রামচন্দ্র বলছে, কেন হনুমান আমি তোমাকে ডাকছি? হনু বলে রামচন্দ্র বলছে, এই তো তুমি আমার সম্মুখে করে তবে বলছে কেন তুমি এখানে নাই? রাম বলে সম্মুখে পড়ে আর তুমি আমাকে বলছো হনুমান এখানে নাই। বলো আজ তোমার মন কোথায় গেছে? হনুমান বলছো, এতদিন পরে তোমার আমার উপরে দৃষ্টি করেছে, আজ এতদিন বয়স পরে এই হনুমানের উপরে তোমার দৃষ্টি হলো। জানতে চাও আমার মন কোথায়?
বাষ্প আমার কথা বলি, আজ থেকে জানকীর নির্বাসিতা জানকীকে বনবাসে দিয়ে আনবি। শুধুমাত্র প্রভুর আজ্ঞা পালনের করে আমার মনে চেয়েছিল না প্রভু, আমার মন চেয়েছিল না তবুও সন্তান থেকে মাকে তুমি যদি বলেছিলে হনুমানের আমার কথা বলি, আজ থেকে জানকী নির্বাসিতা জানকীকে বনবাসে দিয়ে আসবি। তোমার নাই জানা মাকে বনবাসে দেওয়ার কালেশ করেছি ভাবে কি যে না, কিন্তু তোমার নাই ধারণা তোমার জানো। তুমি যদি আমাকে আজ্ঞা করেছিলে, আমি এবং ঠাকুর লক্ষণ বলি লক্ষণ যখন মাকে বনবাসে দেওয়ার পরে গিয়েছিলাম মনের ভিতরে, আপনাদের ধারণা আছে যদি মায়েদের গর্ভকাল 5 মাস হয়, প্রথম 3 মাস মায়েরা ঠিক মতো খেতে পারে না, যে না খেতে চায় সেটা জব্দ হয়ে দাঁড়ায়। কিন্তু 4র্থ মাস থেকে পুনরায় আস্তে আস্তে সেই দুর্গন্ধটা দূরীভূত হয়ে আস্তে আস্তে খাবারের প্রতি চাহিদা বাড়ে। 5ম মাসে যখন আসে এই সময় মায়েদের ঘুম ঘুম ভাবতে একটু বেশি লাগে। হনুমান যখন মা জানকীকে নিয়ে বাল্মীকি মুনির তপবনে আশ্রয় নিয়েছে, দক্ষিণা মলয় পবন দক্ষিণা বাতাস আজ সংসন সংসন করে মায়ের গায়ের উপর দিয়ে যখন বয়ে গেছে, হঠাৎ করে এই দীর্ঘ পথ আসতে গিয়ে মায়ের কণ্ঠ শুকিয়ে গেছে, পিপাসান্ত হয়ে গেছে। মা বলছে হনুমান রে, হনুমান তুমি আমার কথা বলি, পিপাসায় যে আমার আমাকে পিপাসার মারব। সন্তানের কাছে মা দাবি জানিয়েছে, কোথায় আমার কথা বলি, পিপাসায় যে আমার মুখ থেকে যায়, আমাকে একটা জল খাওয়া। হনুমান ছুটেছে জলের অন্বেষণ। আজ হনুমানের জল আনতে ছুটেছে, অলাভু পাত্র। এই অলাভু পাত্রটা কি? এখন যেমন মাটির এই কলসের ব্যবহার ছিল। লাউয়ের বস, লাউয়ের খোলস উপরের গোটার পাশের থেকে কেটে ফেলতে একটা কলসি রাখে, যার পয়মার শাস্ত্রটাকে অলাভু পাত্র বলে আখ্যা করছে। এই অলাভু পাত্রে করে হনুমান পাত্র জল ধরে আজ মায়ের কাছে এসেছে। দক্ষিণা বাতাস পেয়ে মা ওই দুর্ভা ঘাসের উপরে আসে মা অনুভব মনে মনে ভাবছে, আমি এখন যদি মাকে ডেকে জল খাওয়াতে যাই তাহলে মাকে বনে রেখে যেতে পারবো। মা যদি আমার কাছে প্রশ্ন করে, হনুমান আমাকে একা রেখে কোথায় চলেছিস, আমি কোনো প্রকারে মাকে বলতে পারবো না, তোকে চিরজন্মের মধ্যে এই বনের পথে রেখে আমি চলে যাচ্ছি।
আমি সন্তান হয়ে হতভাগ্য সন্তানকে এই জগতের মধ্যে কোন সন্তান যদি বাবা মায়ের সেবা করতে না পারে, বাবা মা কষ্ট না হলে নাকি ভগবান তাকে কখনো তোমার তাই আমাদের কথা বলি তোমার জগতের মাঝে জগতের জগতের যত প্রকার সম্পর্ক থাকে কোন সম্পর্ক মায়ের মতো হয় তোমার আমি তো জানি মায়ের মতো দল মাত্র আর কেউ হয় তোমার আমি তো তোর সেবা করতে পারলাম না, তবে তুই মা তোর সঙ্গে আমার দেখা হবে এই হতভাগ্য হনুমান